এসভিজি আইকন অ্যাড করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সাপোজ একটা এসভিজি আইকন নিয়ে আসি আমি, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপ আইকনস লিখলে এখানে আপনাদের বিভিন্ন রকমের আইকনস আছে যেটা এসভিজি সহ পাবেন। সো যে কোনো একটা আইকন যদি আপনারা নেন, সাপোজ এই যে অ্যান্ড্রয়েড, সো এখানে একটু নিচে গেলে যে এসভিজি আছে, ঠিক আছে। সো এইটাকে কপি করবেন, সাপোজ এটা কপি, তারপরে এটাকে কনভার্ট করবেন। সাপোজ এসভিজি টু জেএসএক্স কনভার্ট লিখে সার্চ দিলে এরকম সাইট পাবেন। সো এই জায়গাতে যদি আপনি এটা দিয়ে দেন তাহলে এই যে এই জায়গাতে আপনি হচ্ছে যে এটাকে কনভার্ট করার জন্য যে কোডটা সেটা পেয়ে যাবেন। সো আমাদের দরকার হচ্ছে এতটুকু, ঠিক আছে। সো কপি করবেন, কপি করে এবার আপনার কোডে আসেন। কোডে আসার পরে সাপোজ যেটা করবেন ব্লক ডট জেসন থেকে আগে এই যে এই আইকন যেটা আছে সেটাকে বাদ দিয়ে দেবেন, কারণ এটা আর এখন দরকার নাই আমাদের। এখানে এসভিজি এটা হবে না, আমাদের যেতে হবে ইন্ডেক্সের মধ্যে এটার, ঠিক আছে। সো যখন এটা বাদ দিয়ে দিবেন তখনই এটার মধ্যে এটাকে কাজ করানো যাবে। সো ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে দেখেন আমি অলরেডি এটাকে নিয়ে আসছি। সো আপনারা জাস্ট এই এতটুকুন পাবেন। এরপরে এই আইকন কথাটা অ্যাড করবেন, আইকন দেন এর মধ্যে সোর্স এবং এই এসভিজি এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে আমি যেটা এখন নতুন নিলাম সেটা জাস্ট দিচ্ছি, ঠিক আছে, এসভিজিতে। সো এবার যদি আমি সেভ দিই, সেভ দেওয়ার পর সেভ দেওয়ার আগে অবশ্যই টার্মিনাল থেকে এটাকে npm স্টার্ট করে নেবেন, কারণ তাছাড়া যে চেঞ্জগুলো আমি করলাম সেটা কিন্তু দেখতে পাবেন না যদি স্টার্ট করা না থাকে। সো এই যে স্টার্ট করে নিলাম। এবার আমরা যদি এখানে একটা রিলোড দিই এবং আমার এখানে যাই আবার আইকনের মধ্যে, সো এই যে দেখেন এখানে কিন্তু এসভিজি আইকনটা চলে আসছে, দেখছেন অ্যাপেলে। এখন এখানে কিন্তু এই যে আইকন দেওয়ার কারণে আপনি ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন, এটার কালার দিতে পারবেন। ফরগ্রাউন্ড কি যে আইকনের কালার, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার। সো আমরা সেটাও দেখি। সাপোজ এই যে আমি এখানে দিয়েছি যে এই সোর্স যেখান থেকে শেষ হয়েছে সেখানে আপনাকে মনে রাখতে হবে যে সেখানে দিতে হবে। সেখানে ফরগ্রাউন্ড লিখে একটা কালারের কোড দিয়ে দেবেন জাস্ট, তাহলেই চেঞ্জটা দেখতে পাবেন যে এখানে আসলে কি হচ্ছে। সো এবার যদি যাওয়ার পর যদি দেখেন, সো এবার কিন্তু আমরা কালারটা আসলে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে চেঞ্জ হয়েছে নাকি। আচ্ছা আমরা আর একটা জিনিস দেখি যে এখানে সাপোজ ব্যাকগ্রাউন্ডটাও দিই, সো একটা রিলোড দিই। এবার রিলোড দিয়ে আমরা এখানে একটু রিফ্রেশ করি। এবার এই যে দেখেন এবার কিন্তু বোঝা যাচ্ছে যে আমার এখানে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন। সো এবার আমরা এই ফরগ্রাউন্ড কালারটাকে সাপোজ 00 করে দিই, 00 একটা কালার কোড। সো আমি এটা করে দিয়ে আবার রিলোড দিচ্ছি। সো এবার যদি যান এই যে দেখেন এবার কিন্তু পারফেক্টলি এর মধ্যে কালারটা বুঝতে পারছেন যে এটা একটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। চাইলে এখানে হোয়াইটটাও করে দেখতে পারেন, এটা মানাচ্ছে না অ্যাকচুয়ালি, হোয়াইটটা দিয়ে দিই। সো রিলোড দেন। সো এইভাবে আপনারা এগুলা এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে দেখেন, ঠিক আছে এইভাবে। সো আমরা এইভাবে শিখে ফেললাম তাহলে আইকনের কাজগুলো এবং ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করতে হয়। নেক্সট স্টেপে আমরা আরও স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে।